আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমার যে সকল ছাত্র রয়েছেন, বিভিন্ন রকমের হাজিরাতের আমল, বিভিন্ন বড় বড় জাকাত বা হেফাজতের আমল তো শুরুতেই রয়েছে। এইগুলির পরে জিন সাধনা করার জন্য অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের এজাজত চান, কিন্তু সত্য কথা হচ্ছে আমি যে কথাগুলো বলবো আপনারা বিভিন্নভাবে কথাগুলো যাচাই করে নেবেন। আমি ঠিক যেটা বলছি আপনারা সেটাই পাবেন। জিন সাধনা খুব খুব ঝামেলাজনক এবং রিস্কি একটা বিষয়। জিন সাধনা করতে গিয়ে পাগল হয়ে গিয়েছে, মাথায় ডিস্টার্ব হয়ে গিয়েছে, মারা গিয়েছে, এরকম লোকের সংখ্যা আপনারা একটু খোঁজাখুঁজি করলে অনেক পাবেন। যারা মুদাব্বির, বাংলাদেশে যারা প্রচলিত মুদাব্বির আছে, অনলাইনে বলেন অফলাইনে বলেন বিভিন্ন জায়গায় বলেন, এর মধ্যে অধিকাংশ মুদাব্বিরেরই কোনো জিন হাসিল নেই। জিন হাসিল ছাড়া নর্মালি বিভিন্ন আয়াত শরীফের জাকাত দেওয়ার মাধ্যমে তারা ফ্রি মোয়াক্কেলের মাধ্যমে কাজ করে থাকে, কিন্তু তারপরেও কম বেশি কাজ হয়। রুহানিয়ত যদি ভালো থাকে, ফ্রি মোয়াক্কেল দ্বারাও আপনি মোটামুটি আশানুরূপ কাজ নিতে পারবেন যদি রুহানিয়ত ভালো থাকে। রুহানিয়ত খারাপ থাকলে বা দুর্বল রুহানিয়ত সম্পন্ন লোক ফ্রি মোয়াক্কেল দিয়েও কাজ করতে পারে না। তখন রুগীরা বারবার মুদাব্বিরের কাছে আসে, সামান্য একটু ভালো হয়, কখনো তদবিরে কাজ করে, কখনো করে না, এভাবেই চলতে থাকে। কিছু লোক ভালো হয়, কিছু ভালো হয় না, মুদাব্বিরের জীবনটা এভাবেই যেতে থাকে। জিন সাধনা বা জিন হাসিল করা অধিকাংশ মুদাব্বিরেরই নেই। যারা হাসিলের দিকে গিয়েছে আপনারা অধিকাংশকেই পাবেন তারা বিভিন্ন আমল করেও এটা হাসিল করতে পারেনি। এই হাসিল করতে না পারার পিছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো আমি ভিডিওতে পর্যায়ক্রমে আলোচনা করব, আপনারা জানবেন, বুঝবেন। অধিকাংশরই হাসিল নেই। আর যারা বাংলাদেশের বিখ্যাত অনলাইন মুদাব্বির, এদের আমি অনেককে জিজ্ঞাসা করেছি, ওনারা এই সাধনাটা করতে, অর্থাৎ জিন সাধনা করার বিষয়টা ওনারা ভয় পায়। বাংলাদেশের জিন সাধনার উপরে বই লিখেছেন এরকম একজন খুব বড় আলিম, ওনাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম। উনি নিজেই আমাকে বলেছেন যে জিন সাধনাটা উনি রিস্ক মনে করেন এবং ভয় পান। এছাড়া আমি আরও অনেককেই অনলাইনে এই বিষয়গুলো বোঝার জন্য আমি টাকা দিয়েছি। তারা বিভিন্ন রকমের কোর্স অনলাইনে করে, কৌশলে আমি এখানে গিয়েছিও ব্যাপারগুলো বোঝার জন্য যে আসলে হাসিলাতের বিষয়টা কী তাদের, বা আরও কিছু জিনিস বোঝার জন্য। তো ওনারা প্রত্যেকেই ছোটোখাটো মুদাব্বির, এটা সত্য, কিন্তু কারোর কোনো হাসিলাত আছে এই বিষয়টা আমি বিশ্বাস করে উঠতে পারিনি। তাদের বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্নভাবে জিনিসটা আমি বুঝেছি। আজকে আমি আপনাদের এমন একটা সাধনা দিব, এই সাধনাটার মধ্যে রিস্ক বলতে 1% রিস্কও নেই। এর মধ্যে কোনো জিন আসে, জিন যেগুলো আসে কোনো বিকট আকৃতিতেও আসে না, আপনাকে ভয় দেখানোর কোনো আকৃতিতেও আসে না। সরাসরি সোলাইমান সাধনা এটা, সোলাইমান নবী, সোলাইমান আসলামের সাধনা এটা। উনি হচ্ছেন জিনেদের মূল পরিচালক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই কারণে ওনার সাধনাটা কেউ করে ফেললে পৃথিবীর সব জিন তার তাবে হয়ে যায়। একটা, দুইটা, তিনটা জিন সাধনার কোনো প্রয়োজন হয় না, পৃথিবীর সব জিনই তার তাবে হয়ে যায়। সোলাইমান সাধনাটা এ ধরনের একটা সাধনা। এটা ওস্তাদি ইলিম বিধায় কোনো বইয়ের মধ্যে এটা নিয়ে সরাসরি আলোচনা আমি পাইনি। একটা উর্দু বইয়ে পেয়েছিলাম, বইটা আমার কাছে ছিল, হারিয়ে গিয়েছে, এটা পিডিএফও করা হয়নি। আমি যদি পাই আমি আপনাদেরকে এটার কপিটা বা ছবি তুলে পরে দিব। আমার কাছে অনেক বই আছে যেগুলো আমি গুছিয়ে রাখিনি, বাসা চেঞ্জ করার কারণে আমার বই উলটপালট হয়ে গিয়েছে। যদি পাই আমি আপনাদেরকে দিব। তবে সাধনার বিষয়টা আমার যেহেতু ডায়েরিতে লিখিত আছে, আমি এখান থেকে মূল সাধনাটা দিয়ে দিচ্ছি। আমার যারা ছাত্র তারা আমার সাথে পরামর্শ করে সাধনাটা করে নেবেন। আর যারা ছাত্র না, এই ভিডিওর মধ্যে সব কিছুই দেয়া থাকবে। আমি আজকে হয়তো ভিডিওটা আমি পুরোটা শেষ করতে পারবো না, ভিডিওটা একটু লম্বা হবে আলোচনাগুলো।
একটা বা দুইটা বা তিনটা আলোচনার মাধ্যমে সুলাইমান সাধনাটা দিয়ে দিব আমি। আপনারা যার যার উস্তাদ তাদেরকে এই কাগজগুলো দেখাবেন, এবং যদি উনি সত্যিকারের মুদাব্বির হন এবং জিন হাসিল করা মুদাব্বির হন, সেটা যে কোনো জিন হাসিল করা থাকলেই চলবে, তার মাধ্যমে এজাজত নিয়ে আপনারা কাজটা করবেন। কিন্তু যদি ওই মুদাব্বিরের জিন হাসিল করা নেই কিংবা সুলাইমান সাধনা করা নেই, তাহলে তার কাছ থেকে এজাজত নিলে কোনো কাজ হবে না। কারণ এইখানে ওই জিন্নাতটার মাধ্যমে সাধনাটা শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো একজন হাসিলাত জিন্নাতের মাধ্যমে কয়েকটা কাজ করাতে হয়। এখন আপনি যার কাছ থেকে এজাজত নিয়েছেন, যদি তার জিন হাসিল করা না থাকে কিংবা যদি তার সুলাইমান সাধনা করা না থাকে, আপনি সাধনার একেবারে ফিনিশিং লেভেলটা দিতে পারবেন না। এজন্য এমন একজনের এজাজত নিয়ে নেবেন যার অত সুলাইমান সাধনা অথবা সরাসরি জিন্নাত হাসিল করা আছে, জিনটা মানব সুরতে সামনে আসে, এটা কনফার্ম হয়ে তার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন। এই ধরনের বাংলাদেশে আমার জানা মতে আমি ব্যক্তিগতভাবে চিনি 8-10 জন লোক আছে। আপনারা এই ধরনের লোকদের কাছে এজাজত নেবেন। এই ধরনের যারা এই সাধনাগুলো করা আছে, আপনারা মনে রাখবেন এরা কেউই অনলাইন মুদাব্বির না। যারা বড় বড় মুদাব্বির তারা কেউই অনলাইনে নেই। অনলাইনে তারাই আছে যাদের কোনো কাম কাজ নেই, তারাই অনলাইনে এসে বসে বসে মুদাব্বিরি করে, শিখায় এবং কোর্স করায়। যেমন ব্যক্তিগতভাবে আমিও একজন ফ্রি, আমি চেম্বার ঠিকমতো করি না, বা আমি রুগী ওইভাবে এখন সময় নিয়ে দেখি না, বিধায় আমি এখন সময় আছে, আমি এখন অনলাইনে এগুলো নিয়ে আলোচনা করি। যেই সময়টা আমি মুদাব্বিরি করতাম 2011 সাল থেকে করোনার পর পর্যন্ত, ওই সময়টার মধ্যে আমি এত ব্যস্ত থাকতাম, ফেসবুকের যে একটা পোস্ট লিখবো বা দেখবো কিংবা হোয়াটসঅ্যাপে যে কথা বলবো, এই সময়টা থাকতো না। 50 জন 100 জন রুগী সিরিয়ালে বসা, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা অনলাইন এগুলো করার কোনো সুযোগই থাকে না একজন প্রফেশনাল মুদাব্বিরের। যখন করোনার পরে আমি হবিগঞ্জ থেকে ঢাকা চলে আসি, তখন আমি ঢাকায় চেম্বার আর মেনটেন করিনি, আমার ফ্যাক্টরি নিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি ফ্যাক্টরিটাও বন্ধ করে দিই। আমার ফ্যাক্টরি এখনও আছে, আমি ফ্যাক্টরিটা চালাই না আর কি, যাই হোক। তো ফ্রি হয়ে যাওয়ার পরে আমি অনলাইনে এগুলো ভিডিওগুলো দিই। তো এই ভিডিও দেওয়া থেকে আমি যেটা বুঝলাম যে যারা ফ্রি থাকে শুধু তারাই অনলাইনে ভিডিও দেওয়া কিংবা অনলাইনের অ্যাক্টিভিটিস তাদের সম্ভব। যারা প্রফেশনাল মুদাব্বির বা বড় বড় মুদাব্বির, এদের অনলাইনে সময় দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নেই। তো আপনারা বুঝে, অর্থাৎ এই অনলাইনের মধ্যে অনুমতি দেওয়ার মতো কেউ নেই। আপনি আপনার এলাকায় খোঁজ করতে থাকুন, ভালো মুদাব্বির কারা কারা আছে জিজ্ঞাসা করুন যে ভালো মুদাব্বির কারা কারা এই এলাকায়। আপনি খুঁজে যদি ভালো মুদাব্বির পান, তার শিষ্যত্ব গ্রহণ করুন, তার কাছ থেকে আপনি জেনে সাধনার বিষয়টা জেনে বুঝে নিন। অন্তত একটা যদি জিন হাসিল করা থাকে ওনার, তাহলে ওনার কাছ থেকে এজাজত নিয়ে আপনি আমলটা করুন। পৃথিবীতে যদি পৃথিবীর সবচেয়ে বড় কোনো আমল আমাকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর সবচেয়ে বড় জিন হাসিলের আমল কি, এটা আমি সবাইকে এক কথায় বলবো, জিন হাসিলের সবচেয়ে বড় আমল হচ্ছে সুলাইমান সাধনা। এটার মাধ্যমে সরাসরি জিন্নাত হাসিলের আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু পৃথিবীর সব জিন্নাতকে আপনি সুলাইমান আসলামের দোহাই দিয়ে কাজ করিয়ে ফেলতে পারবেন। আর উনি যেই জিনগুলো দিয়ে যাবে, ওই জিনগুলো দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাতে পারবেন। আপনার কোথাও যদি যাওয়া প্রয়োজন হয়, উনি যা দিয়ে যাবে, উনি আংটি দিয়ে যাবে আপনাকে। প্রথমে দিয়ে যাবে এরকম একটা ছোট আংটি, লাল। এই আংটিটা একটা বিশেষ আমল করতে হবে আংটিটা নিয়ে, পরে আংটিটা একটু বড় হয়ে যাবে। আংটি না, সরি, এই পাথরটা এই সাইজের উনি দিয়ে যাবে, কিন্তু পাথরটা আস্তে আস্তে বড় হবে, বড় হতে হতে এই সাইজ হবে এবং এটার চেয়ে আরও বড় হবে আর একটু। আপনার হাতের তালুতে রাখা যাবে, এই পরিমাণ সাইজে বড় হবে এই পাথরটা। এরপর আপনি বুঝবেন যে কখন এটা কাজের, ওটা মূলত পাথর না, এটা একটা জিনের বাচ্চা উনি দিয়ে যাবে। এটা আস্তে আস্তে এটা এখন যে সাইজ আছে এই সাইজটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ এটার চেয়েও বড় হয়ে যাবে এই পাথরটা। এরপর আপনি পাথরটা দিয়ে আপনি জাদু, ধ্বংস, জিন, মহব্বত, বিচ্ছেদ, বশীকরণ, কোথাও যেতে হবে, কিছু খেতে হবে, আপনি সব কিছু করাতে পারবেন। আমি পর্যায়ক্রমে ভিডিওটা বলে দিব, আপনি যা বলবেন এটা সেই করবে, যা বলবেন এটা সেটাই শুনবে। যাই হোক, আমি এটা পরের আলোচনা। আমি
এই সাধনাটা নিয়ে বিস্তারিত কথা বলি। এরপরে কি দিয়ে যাবেন এবং কিভাবে আপনার কাজ করবেন এগুলো নিয়ে পরে বোঝাবো। আমি আলোচনাটা যা লিখেছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সুলাইমান আলাইহিস সালাম সাধনার 5টি মাকামের দ্বিতীয় মাকামের হুনুর মুয়াক্কিল হাসিল করাতে পারবেন, যা মন চায় সবই। নিচের 11টি মুহররম, রবিউল আউয়াল ও জিলহজ মাসে 1,25,000 বার করে 3 মাসে 4,25,000 বার পাঠ করতে হবে। আয়াত শরীফটা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই 12টা আপনাকে 3টা মাসে, শুধু 3টা মাসেই, একটা হচ্ছে মুহররম মাস থেকে শুরু হবে, এরপরে ওই মাসে আমলটা শেষ, এরপরে আবার রবিউল আউয়াল মাসে, এরপরে একেবারে শেষের দিকে জিলহজ মাসে গিয়ে আপনার আমলটা শেষ হবে। আপনি 1,25,000 বার করে 3 মাসে টোটাল 4,25,000 বার এই আয়াত শরীফটা আপনাকে আওড়াতে হবে। সাধনাকালীন আপনাকে এমন স্থানে বসতে হবে যেন আপনি কাউকে না দেখেন এবং আপনাকে কেউ দেখবে না এবং জানবে না। অর্থাৎ আপনি এমন স্থানে সাধনাটা করতে হবে যে ওইখানে আপনাকে কেউই দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না। এই সাধনাটা যারা করেছেন, আমি যাদেরকে চিনি জানি, তারা হচ্ছে কেউ এটা করেছেন হচ্ছে জঙ্গলে, আবার কেউ করেছেন হচ্ছে নদীতে। নদীর মধ্যে যে চর উঠে থাকে, চর বা নদীর মাঝখানে টিলার মতো যেগুলো উঠে থাকে, গাছগাছালি থাকে, ওরকম জায়গায় করেছেন। একজনকে আমি চিনি, উনি হাওরে করতে গিয়েছিলেন কিশোরগঞ্জে, কিন্তু ওনাকে মানুষজন দেখে ফেলে উনি আমলটা শেষ করতে পারেননি। যাই হোক, এটা আপনারা জঙ্গলে বা জঙ্গলে করবেন অথবা নদীতে করবেন। নদী বা সমুদ্রে যেখানে দ্বীপ আছে, যেই দ্বীপের মধ্যে কেউ যায় না, ওরকম দ্বীপে গিয়ে আপনাকে আমলটা করতে হবে। অথবা আপনি জঙ্গলে, সুন্দরবন আছে, সাতছড়ি উদ্যান আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটিতে অনেকগুলো স্পট আছে যেখানে এই সাধনাটা করা যায়। যারা করবেন যোগাযোগ করবেন, আমি এটা আরও সুন্দর করে বুঝিয়ে এবং স্পটটা রেডি করে দিব। অর্থাৎ এমন জায়গায় করতে হবে যে জায়গায় আপনাকে কেউ না দেখে এবং আপনিও কাউকে না দেখেন, এমন এক জায়গায় সাধনাটা করতে হবে। চন্দ্র মাসের 3 নম্বর, পাহাড়ে বা জঙ্গলে সাধনার জন্য উত্তম। চন্দ্র মাসের প্রথম রবিবার দিবাগত রাত থেকে শুরু করে পরবর্তী 25 দিনে 1,25,000 বার আপনাকে পড়তে হবে। 25 দিনে 1,25,000 বার পড়তে হবে। শুরু করতে হবে চন্দ্র মাসের প্রথম রবিবার দিন রাত, অর্থাৎ সোমবার দিন যখন পড়বে তখন থেকে পড়তে হবে। এটা 1,25,000 বার পড়তে হবে টোটাল 25 দিনে। ভাগ করে নেবেন, 25 দিনে মিলে টোটাল 1,25,000 বার পড়তে হবে। এভাবে উক্ত 3 মাস এটা করতে হবে। উক্ত 3 মাস মানে একাধারে না, প্রথমে মুহররম, এরপরে শেষ, এরপরে রবিউল আউয়াল, এরপরে শেষ, এরপরে জিলহজ মাসে গিয়ে আপনার আমলটা হাসিল হয়ে যাবে। আপনি যেটা আমি পাবো আপনি বলে দিব, সেটা আপনি জিলহজ মাসে গিয়ে পাবেন। এর আগেও পাবেন, রবিউল আউয়াল মাসেও পাবেন, মুহররম মাসেও পাবেন, কিন্তু ওইগুলি আমলের জন্য না, ওগুলো আপনাকে অন্য কিছুর জন্য দেওয়া হবে। আমি আলোচনার সামনে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। প্রথম 25 দিনের শেষের 3 দিনে, অর্থাৎ প্রথম 25 দিন আপনি ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি পড়তে পড়তে যখন 1,00,000 বার পার হয়ে যাবে, 1,00,000 বার পার হয়ে যাবে, শেষ 25,000 বারের পড়তে পড়তেই শেষের 3-4 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন, আমি লিখে দিয়েছি দেখুন, প্রথম 25 দিন শেষ 3 দিনের মাঝে সোলেমানি লাঠিতে ভর করতে করতে কোটি কোটি ইফরিত জিনসহ নবী সুলাইমান আসলাম আসবেন। আপনি দেখতে পাবেন, আপনি সাধনা দায়রা দিয়ে বসে করবেন। দায়রাটা একটু বড় দিতে হবে, প্রায় 10 ফিট 10 ফিট দায়রা হবে। ডান থেকে বামে 10 ফিট, সামনে থেকে পিছনে 10 ফিট বড় দায়রা হবে। একটা জায়নামাজ বিছাবেন। পাহাড়ে যদি করেন তাহলে এই জায়গাটা আগে থেকেই আপনাকে কেটে কুটে ফ্রেশ করে নিতে হবে। উঁচু একটু স্থান করতে হবে যেন সাপ বা এই টাইপের কোনো কিছু না আসে। যদিও দায়রার মধ্যে সাপ ঢুকবে না, আপনি আপনার সেফটির জন্য কাজটা করতে হবে। আরও কিছু কাজ আছে সাধনা করার সময়, আমি বুঝিয়ে দিব বিষয়টা। যারা করবেন আমি এটা বুঝিয়ে এবং তাকে আমি স্পটে বুঝিয়ে দিয়ে আসবো, যাতে করে সে হাসিল করতে পারে। এটা আমাকেও আমার উস্তাদ যিনি করিয়েছেন,
উনি নিজেই আমাকে, আমি যেখানে সাধনা করেছিলাম জঙ্গলে, ওইখানে উনি আমাকে রেডি করে এবং উনি আমলের শেষে উনি সেখান থেকে নিয়ে এসেছিলেন। প্রথম 25 দিনের শেষ 3 দিনের মাঝে সুলাইমান আসলাম হাদিসে ভর করে করতে করতে ইসলাম আসবেন। শুধুমাত্র সালাম দেওয়া ও নেওয়া, নেওয়ার পর তিনি চলে যাবেন। অর্থাৎ প্রথমে যে উনি আসবেন ওই দিন আপনার কোনো কাজ হবে না। উনি আসবেন, লাঠিতে ভর করে উনি আসবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে উনি আল্লাহ রাব্বুল আলামিন এর মকবুল নবী হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। উনি লাঠিতে ভর করে আসবেন, উনি জয়ীফ, একেবারে জয়ীফ, দেখলে মনে হবে যে একজন দুর্বল ব্যক্তি, দুর্বল বৃদ্ধ এসেছেন, জয়ীফ একজন ব্যক্তি আসবেন। ওনার সাথে কোটি কোটি ইফরিত জিন থাকবে। ইফরিত জিনের সিম্বল হচ্ছে, ইফরিত জিনের লেজ থাকে এবং বড় বড় দুইটা শিং থাকে, মনে রাখবেন। একেবারে অ্যাকচুয়াল শুরুতে ওনারা আসবেন। আপনি ভয়ের কোনো কারণ নেই, যেহেতু নবী সুলাইমান থাকবেন, আপনার ভয় এমনিতেও লাগবে না। জিনের কারণে যে ভয় লাগার কথা, নবী সুলাইমান থাকার কারণে, সুলাইমান আসলামের কারণে ওই ভয়টা আপনার মাঝে কাজই করবে না। আপনি আমল করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন হয়তো মনে হতে পারে যে কোটি কোটি জিন দেখলে স্বাভাবিকভাবেই ভয় লাগবে, বড় বড় শিংওয়ালা জিন, ভয় লাগাটা স্বাভাবিক। কিন্তু আপনি নবী সুলাইমান আসলাম থাকার কারণে আপনার ভয়টা লাগবে না, আপনি আমল করলে ব্যাপারটা বুঝতে পারবেন। তিনি চলে যাবেন, আসবেন, আসার পরে তিনি শুধু সালাম কালাম বিনিময় করে তিনি চলে যাবেন তার দলবল সহ। উনি যেভাবে কোটি কোটি ইফরিত নিয়ে এসেছেন, ওই কোটি কোটি ইফরিত নিয়ে আবার উনি চলে যাবেন। আপনাকে একটা হাদিয়া দিয়ে যাবেন, হাদিয়া হিসেবে একটা আতর দিবেন। আমার যিনি উস্তাদ উনি বলেছেন যে ওনাকে প্রথমে আতর না, প্রথমে দেওয়া হয়েছিল সুরমা, দ্বিতীয়তে দেওয়া হয়েছিল আতর। আমার আমলটাতে প্রথমে এখানে আতর দেওয়া হয়েছিল। আপনি একটা আতর দিবেন, খুব সুন্দর একটা, অনেক কারুকাজ করা একটা বোতলের মধ্যে আতর দেওয়া হবে। এই কারুকাজটা স্বাভাবিকভাবে আপনি দোকানে পাবেন না। এই আতরের যে শিশিটা, এটা কারুকাজ করা একটা শিশি। এটা আমি খুঁজে পাই আপনাদেরকে আমি কোনো এক ভিডিওতে এই শিশিটা দেখাবো। আমার বাসা চেঞ্জ করার সময় অনেক কিছু হারিয়ে গিয়েছে, এই শিশিটার উপরে খুঁজে পাইনি, পেলে আমি আপনাদেরকে দেখাবো। আমেল উনি যেটাই দেন, সোজা কথা, সুরমা দেন আর আপনাকে আতর দেন, আমেল তা গ্রহণ করবেন। উনি সালাম কালাম বিনিময় হবে, হাদিয়া দিবেন, উনি চলে যাবেন। রবিউল আউয়াল মাসে যখন আপনি একই নিয়মে ওই একই স্থানে ওই একই সময়ে আমল করতে হবে, আমল করা শর্ত। শেষ 3 দিনে নবী সুলাইমান আসলাম পুনরায় আসলে সালাম বিনিময়ের পর পুনরায় তিনি হাদিয়া দিবেন। প্রথম মাসে যদি আপনাকে আতর দিয়ে দেন, দ্বিতীয় মাসে উনি একটা সুরমা দিবেন। আর যদি প্রথম মাসে সুরমা দিয়ে দেন, দ্বিতীয় মাসে উনি আপনাকে একটা আতর দিবেন। 2 মাসে 2টা জিনিস দিবেন। হাদিয়া দেওয়ার পর উনি আপনাকে বলবেন যে হে আখিরি নবীর উম্মত, আপনি আমাকে কেন বারবার স্মরণ করছেন? আমি আগেই বলি, যে কোনো জিন হাসিলের আমলগুলো খুব রিস্ক হয় এবং খুব ভয়ঙ্কর হয়। জিনগুলো সাপ, বিচ্ছু, বড় বড় বাঘ বা খুব ভয়ঙ্কর আকৃতিতে এসে আমলকে ভয় দেখায়, পাগল বানিয়ে ফেলে, মেরে ফেলে, আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম শাস্তি একজন আমেলকে দেয়। কিন্তু এই আমলটা করার সময় জিনগুলো সব সুলাইমান আসলাম এর পিছনে থাকবে। আপনি দেখতে পাবেন ওরা কোনো কথাও বলবে না, কোনো আকৃতিও নেবে না, শুধু পিছনে থাকবে, আপনার সাথে সুলাইমান আসলামই কথা বলবেন। এবং আপনার মাঝে 1%ও তখন ভয় কাজ করবে না। আমল করলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এখন হয়তো মনে হতে পারে যে একজন সুলাইমান আসলাম আসুক আর যেই আসুক, কোটি কোটি জিন দেখলে তো স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কথা, কিন্তু আপনি ভয় পাবেন না। আখির নবীর উম্মত, আমাকে কেন বারবার ডাকছেন? আমেল কি উত্তর দিবে তা উস্তাদের নিকট বুঝে নেবে। এখানে একটা কথোপকথন হবে ওনার সাথে। এই কথোপকথনটা আমেল তার উস্তাদ, আমি আগেই বলেছি, আপনারা ভালো একজন উস্তাদ বের করবেন যার জিন হাসিল আছে অথবা যারই সুলাইমান সাধনা করা আছে, তার কাছ থেকে এটা বুঝে নেবেন, এজাজত নেবেন এবং বুঝে নেবেন। আমি যদি পুরো জিনিসটা এখানে খোলামেলা বলে দিই, আপনারা না বুঝে আমলটা করতে গেলে ক্ষতি হলে সেক্ষেত্রে আমি দায়ী থাকব। এই জন্য আমি পুরো জিনিসটা ভেঙে দিচ্ছি না। কিছু কিছু জিনিস আপনার উস্তাদের কাছ থেকে বুঝে নেবেন। আমি মেইন জিনিসটা পুরোটাই দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এমন কিছু জিনিস দিচ্ছি না যেগুলো আপনার উস্তাদের কাছ থেকে বুঝে নিয়ে আমলটা করবেন। অনুরূপভাবে এখানেও আমি কি কথা বলবেন, এই উত্তরটাও কি উত্তর দিবে তার উস্তাদের নিকট বুঝে নেবে।
প্রথম মাসের হাদিয়া আতর সবসময় ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় মাসের হাদিয়া সুরমা শিওর দু চোখের সবসময় দিতে হবে। আবার প্রথম মাসে যদি আতর উনি দেন কিংবা যদি সুরমা দেন, যেটাই দেন আপনি এটা রেগুলার ব্যবহার করতে হবে জিলহজ মাস পর্যন্ত। আবার যদি উনি প্রথম মাসে সুরমাও দেন তাহলে সুরমাটাও ব্যবহার করতে হবে জিলহজ মাস পর্যন্ত, যেহেতু পরিমাণে বেশি হবে আপনি দিতে পারবেন। দুটোটাই পরিমাণে বেশি হবে, প্রায় অনায়াসে আপনি 1 বছর দিতে পারবেন, এই পরিমাণ উনি দিয়ে যাবেন। আর আপনি একটু অল্প অল্প করে দিবেন, তাহলে এটা অনেক দিন যাবে। এই সুরমাটা যখন আপনি দিবেন 2 চোখে, তখন বেশ অলৌকিক কিছু ব্যাপার আপনার মাঝে হবে, যেটা আপনি দিলে বুঝতে পারবেন। আর আতরটা দিলে অলৌকিক কিছু হবে না, কিন্তু আতরটার ফ্লেভারটা এটা 1 নম্বর মেশকাম্বার আতরের ফ্লেভার। এটা যারা চিনে তারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যেটা 1 নম্বর মেশকাম্বার আতর। আর সুরমা যেটা উনি দিবেন, এটা চোখে লাগানোর পরেই আপনার চোখটা একটু জ্বলবে, এরপরে আপনি দেখতে পাবেন, আপনি অনেক কিছু দেখতে পাবেন। এই 2টা আপনাকে ব্যবহার করতে হবে। তৃতীয় মাসে যখন আপনি আমলে বসবেন, অর্থাৎ জিলহজ মাসে, আপনাকে আমলটা করতে হবে ওই একই নিয়মে 25 দিনে 1,25,000 বার। কিন্তু সুলাইমান আসলাম আপনার কাছে চলে আসবেন জিলহজ মাসের হজের দিনই উনি চলে আসবেন। অর্থাৎ যেই দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের তাকবীর দেওয়া হবে মক্কা শরীফে, হজ হবে, ওই হজের দিনই উনি আপনার কাছে চলে আসবেন। তৃতীয় মাসে হজের দিন নবী সুলাইমান আসলাম কোটি কোটি জিনসহ আবার আসবেন। তৃতীয় মাসে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আসলাম উনি আবার আসবেন, তৃতীয় মাসে আবার আসবেন। আমি এই তৃতীয় মাসের বিষয়টা পরবর্তী ভিডিওতে বলবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি এখন যেটা বললাম এটা আবার বুঝিয়ে দিই। আমার এই 2টা শিট আপনারা ইউটিউবে হাই রেজুলেশনে পাবেন না। আমি ফেসবুকে এই 2টা পেজ হাই রেজুলেশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন, হাই রেজুলেশনের পেজগুলো। আর ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা সুন্দর করে বুঝে নেবেন। যারা আমলটা করতে চাবেন তারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, 8-10 বার আপনারা ভিডিওটা দেখবেন এবং শুনবেন, মুখস্থ করে ফেলবেন। এরপরে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এজাজত চাইতে পারেন, কিংবা আপনার এলাকার যদি কাছাকাছি ভালো মুদাব্বির, যারা একেবারে প্রতিষ্ঠিত ভালো মুদাব্বির, একটা ভালো মুদাব্বিরের চিহ্ন হচ্ছে, অনেকগুলো চিহ্ন রয়েছে, তার মধ্যে একটা চিহ্ন হচ্ছে উনি হারাম কাজ থেকে বিরত থাকবেন এবং ওনার চেম্বারে গেলে দেখতে পাবেন প্রচুর পরিমাণ লোক চেম্বারে ভিড় করছে। অর্থাৎ মানুষ উপকার পেলেই চেম্বারে ভিড় করে, উপকার না পেলে কেউ তো আর চেম্বারে ভিড় করে না। প্রচুর লোক দেখবেন চেম্বারে ভিড় করছে, এবং আপনি বিভিন্নভাবে জেনে নেবেন যে ওনার জিন হাসিল করা আছে কি না। যদি হাসিল করা থাকে সেক্ষেত্রে আপনি ওনার কাছ থেকে এই আমলটার কথা বললে ওনার জানার কথা, যদি হাসিল জিন জারি আছে সেই আমলটার কথা বললেই বুঝতে পারবে, উনি আপনাকে এজাজত দিয়ে দিবেন, ওনার সাথে মহব্বত তৈরি করবেন। যদি উনি ভালো মানসিকতার হন, মানুষকে সহযোগিতা করার মানসিকতার হন, উনি আপনাকে এজাজত দিয়ে দিবেন। কোথাও এজাজত না পেলে আপনি অসুবিধা নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই চ্যানেলে দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপে আপনারা এজাজত চাবেন, দেখা করবেন, আমি বুঝিয়ে দিব, জায়গা ঠিক করে সুন্দরভাবে সাধনা করবেন। এই আমলটার মাঝে কোনো রিস্ক নেই। নবী সুলাইমান আসেন এবং উনি আপনাকে পুরো জিনিসটা দিয়ে যান। আপনাকে যেটাই দিবেন খুব মূল্যবান জিনিস দিবেন। প্রথমে হাদিয়া হিসেবে আতর সুরমা দিবেন, পরবর্তীতে 3 নম্বর মাসে যেটা দিবেন এটা খুবই একটা বিষয়, এটাই হচ্ছে জিন সাধনাটা। মূলত আপনি ওনার কাছে চাওয়া মাত্রই তৃতীয় মাসে যখন উনি আসবেন তখন উনি দায়রার মধ্যে ঢুকে যাবেন। আপনি দায়রা দেওয়া অবস্থায় মনে রাখবেন, জিনের দায়রা দেওয়ার মধ্যে কখনো জিন ঢুকতে পারে না, কিন্তু উনি তৃতীয় মাসে যখন উনি আসবেন আপনার দায়রাটা বড় দায়রা দেওয়া থাকবে, 10 সামনে পিছে 10, আবার ডানে বামে 10 বা 15 ফিট করে দিলেও চলবে, বড় করে দিবেন। আপনি আমলটা করাকালীনই যখন তৃতীয় মাসের হজের দিন উনি আসবেন, সরাসরি উনি দায়রার মধ্যে ঢুকে যাবেন। আপনার দায়রা দেওয়া আছে, এর মধ্যে উনি ঢুকে যাবেন, কিন্তু জিন একটাও ঢুকবে না। উনি তখন আপনার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসবেন। এরপর উনি আবার জিজ্ঞাসা করবেন যে আখিরি রাসূল হুজুর ইসলামের উম্মত, আপনি বারবার আমাকে কেন ডাকছেন? এরপর কি উত্তর দিবে এটা উস্তাদ আপনাকে বুঝিয়ে দিবে। তবে যেটাই হোক, শেষ পর্যন্ত উনি যখন আপনাকে দিবেন যে ঠিক আছে আমি আপনাকে একজন আপনার খাদেম দিয়ে দিচ্ছি, আপনার যা প্রয়োজন আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন,
এটা বলে উনি ওনার সাথে যে ইফরিত জিন যেগুলো এসেছেন তাদের মাঝে একজনকে উনি বলবেন যে একটা নাম ধরে ডাকবেন। এই জিন, এই প্রজাতিটাকে হুনুর বলা হয়। উনি বলবেন যে হুনুর, তুমি পাথর আকৃতিতে আমার হাতে আসো। তো একটা আপনি নিজেই দেখতে পাবেন যে দুইটা শিং আছে, বড় লম্বা লেজ আছে, হাতে বিশাল চাবুক আছে, আগুনের চাবুক। ওই জিনটা একটা লাল পাথর, এই ধরনের একটা লাল পাথরের ছোট আকৃতিতে চলে আসবে সুলাইমান আসলামের হাতে। উনি আপনাকে এটা আপনার হাতে দিবেন। এটা যখন উনি আপনাকে দিবেন তখন এটা প্রচণ্ড গরম থাকবে, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। আপনি এটা নেওয়ার পর উনি আপনাকে বুঝিয়ে দিয়ে যাবেন, যা বলবেন নসিহতটা গ্রহণ করবেন, এবং উনি এটা যাওয়ার সময় বলে দিয়ে যাবেন যে আপনি আমাকে আর কখনো ডাকবেন না, এটা বলে দিয়ে যাবেন। আপনি সালাম দিয়ে দোয়া নিয়ে নেবেন। এটা কিভাবে ব্যবহার করতে হবে উনি বুঝিয়ে দিবেন। এটা ব্যবহারের কিছু নেই, এটা হচ্ছে এই জিনটাই এই পাথরটার সাথে আপনি কথা বলতে পারবেন, এটাই আপনাকে বুঝিয়ে দিবে। আর তাছাড়া সুলাইমান আসলাম আপনাকে বুঝিয়ে দিবেন। এই পাথরটা একটা বিশেষ কিছুদিন পরে জমজমের পানিতে রাখার পরে পাথরটার সাইজটা বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এরপরে আপনি এটার দ্বারা কোনো রুগীর হাতে দিলে, রুগীর হাতে পাথরটা দিলে আপনি যা বলবেন পাথরটা তাই করবে। আপনি যদি বলেন যে ওনার সমস্যাগুলো সমাধান করে দিন, পাথরটা সমস্যার সমাধান করে দিবে। আপনি যদি জিন জাদু ধ্বংস করতে বলেন, সে জিন জাদু ধ্বংস করে দিবে। আপনি যদি বলেন যে এই লোকটাকে আপনি এখন এখানে আছে, আপনি মদিনা শরীফে পাঠিয়ে দিন, এই পাথরটা লোকটাকে নিয়ে মুহূর্তের মধ্যে মদিনা শরীফে চলে যাবে। আপনি যেখানে পাঠাতে যাবেন মুহূর্তের মধ্যে পাথরটা তাকে নিয়ে যাবে। আপনি যদি কিছু করতে চান আপনি পাথরটাকে বলবেন, বললে পাথরটা আপনাকে করে দিবে। আপনি যদি কোথাও যেতে চান আপনিও পাথরটা হাতের মধ্যে রেখে আদেশ দিলে সে আপনাকে করে দিবে। এটা আরও অনেক বিষয় আছে, ইউটিউবে কথাগুলো বললে কেউ বুঝবে না, এজন্য কথাগুলো আমি আর আগালাম না। তবে আপনি এটার দ্বারা সবই করাতে পারবেন। পুরা পৃথিবীর জিন জাতির যে ক্ষমতা, এই জিনটার এই পাথরটা বা এই জিনটার ক্ষমতা তার চেয়ে 1 ইঞ্চিও কম না। পৃথিবীর সব জিনের যে ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষমতা আপনি এটার কাছে আছে। এটা স্বয়ং সুলাইমান আসলাম, যিনি জিনেদের মূল মালিক, আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে এই মালিকানা দেওয়া হয়েছে জিনেদের, এই উনি আপনাকে এটা হাদিয়া দিবেন। খুব মূল্যবান জিনটাকে আপনাকে দিয়ে যাবেন। আপনি কথা বলার সময়ই বলবেন যে আমি ওগুলো চাই, তো উনি ওইভাবেই জিনটাকে দিবেন। যে জিনটাকে দিবেন আপনি জিনটাকে শুধু একবার তার প্রকৃত আকৃতি দেখতে পাবেন, একবার, যখন এটাকে পাথর বানানো হবে তার আগে। এরপরে পাথর বানিয়ে ফেললে আপনি কখনো তাকে আর প্রকৃত আকৃতিতে দেখতে পাবেন না, কখনোই পাবেন না। কিন্তু ওই একবারই আপনি দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের ভয়ঙ্কর শক্তিশালী একটা জিন। এই পাথরটার দ্বারা আরও কি করা যায় এটা যারা হাসিল করবেন তারা নিজেরাই জানবেন, আর না জানলে আমি বুঝিয়ে দেব। আপনারা যারা আমার চেম্বারে আসেন আপনারা অনেকেই দেখেন যে আমি একটা পাথর দিয়ে দিই, ওইটার দ্বারা আপনাদের জিন জাদু কেটে দেই। আমি যা করতে বলি পাথরটা তাই করে, আমি যেভাবে বলি পাথরটা সেটাই শুনে, আপনারা দেখতে পান। এটা হচ্ছে সেই সুলেমানি পাথর। এই আমলটা যদি কেউ করতে পারেন, জিন সাধনার কোনো কিছু আপনাকে কোনো দিন প্রয়োজন হবে না। আপনি যে কোনো জিন সাধকের সাধনাও নষ্ট করে দিতে পারবেন এই পাথরটার মাধ্যমে। আপনি যদি পাথরটা হাতে নিয়ে আপনি আদেশ দিয়ে দেন যে অমুকের হাসিলাত জিনকে ধ্বংস করে ফেলেন, এটা এত শক্তিশালী জিন, এটা সুলাইমান আসলামের দেয়া জিন। এটার দ্বারা আমি কয়েকবার টেস্ট করে আমি নিজেই অনুতপ্ত হয়েছি যেটা এই কাজটা করা ঠিক হয়নি। এটা যে কোনো হাসিলাত জিনকে পর্যন্ত এটা মেরে ফেলে। নর্মালি হাসিলাত জিনকে আটকানো যায় না, কোনো তান্ত্রিকও আটকাতে পারে না, ছুটে চলে আসে এটা। কিন্তু এটার মাধ্যমে যে কাজটা আপনি করবেন, কাজটা খুবই ভয়ঙ্কর কাজ হবে। আপনারা আসলে আমার সবগুলো কথা এখন বুঝবেন না, সাধনা করলে ব্যাপারটা বুঝতে পারবেন, এখন বুঝবেন না। আমি আগামী ভিডিওতে, এই ভিডিওটা আজকে আর আগাবো না, এটা আরও অনেক আলোচনা আছে, আগামী ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয়টা বাকিটা বুঝিয়ে দিব। যারা বিষয়টা আমি কথাগুলি বলার কারণে যারা বিশ্বাস করতে পারেন না তারা আমার চেম্বারে আসবেন, আমি আপনাদের কিছু প্রমাণ দেখিয়ে দিব যে আসলে আমার কথাগুলো সত্য না মিথ্যা। না জেনে না বুঝে শুধু শুধু সমালোচনা করবেন না কারো। আমি কিছু না কিছু প্রমাণ আপনাকে দেখিয়ে দিব। এই পাথরটা শক্তিটা, এই পাথরটার দ্বারা আপনি অনেক ভয়ঙ্কর কাজ করতে পারবেন। আমি এগুলো দেখিয়ে দিব কিছু না কিছু, যে আপনি বিশ্বাস করতে পারেন এমন কিছু দেখিয়ে দিব। যার কাছে এটা আছে তার কখনো কোনো অভাব থাকবে না, তার সাথে লেগে কেউ কখনোই পারবে না। তাকে যে বন্দিশ দিবে সে ভয়ঙ্করভাবে বন্দিশটা ঘোরাতে পারবে, জাদু থেকে শুরু করে সব কিছু সে ভয়ঙ্করভাবে করতে পারবে। আরও অনেক বিষয় আছে যেটা আমল হলে আপনারা বুঝতে পারবেন। আমি আজকে যে ভিডিওটা দিলাম অনেকেই ভিডিওটা বুঝবেন না, আমি আবারও বলি, না বুঝে আপনারা কেউ কমেন্ট করবেন না। যদি বিশ্বাস না হয় আপনারা দেখা করুন,
এটা আমি সোলেমানি পাথরটা আমি দেখাবো এবং আমি এটার শক্তি সম্পর্কে কম বেশি বুঝিয়ে দিব। আর যারা আমল করতে চান তারা অসুবিধা নেই, করুন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য সবাইকে আমল করতে হবে। জিন সাধনা, জিন হাসিল, সোলেমান সাধনা, সোলেমান হাসিল, এটার জন্য আমল করলে গায়রুল্লাহ হবে। আপনি কবিরা গুনায় গুনাহগার, কুফরি শিরকিতে পড়ে যাবেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবেন, মানুষের খেদমতের নিয়তে করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। যে ভিডিওটার বাকি অংশটা আমি আবারও পরে আলোচনা করব। আজকে যতটুকু করলাম আপনারা মনোযোগ দিয়ে ডাউনলোড করে শুনে বুঝে নেবেন। আরও অনেক আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে করব। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।